হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ টুলের কথা বলবো। সেটা হলো ওয়াইটি স্টুডিও। এবং এই অ্যাপটা আপনি প্লে স্টোর অথবা অ্যাপেলের স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারেন। এই অ্যাপটা হলো খুব গুরুত্বপূর্ণ অ্যাপ আপনার ইউটিউব চ্যানেলের মনিটর করার জন্য। ঠিক আছে, তো প্রথমত আপনার যে মেল আইডি আছে সেটা দিয়ে এই চ্যানেলটাতে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি দেখতে পারবেন সব চ্যানেলগুলো লিস্ট হয়ে গেছে, এবং তারপরে সুইচ অ্যাকাউন্টে ক্রিয়েট করে আপনি পার্টিকুলার চ্যানেলে আপনি যেতে পারেন। এবং তারপরে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো যে প্রথমেই যখন আপনি পার্টিকুলার চ্যানেলের ড্যাশবোর্ডে আসবেন, সেই ড্যাশবোর্ডে আপনার ওভারঅল সাবস্ক্রাইবার্স, তারপরে টোটাল ভিউ লাস্ট 28 দিনে, এবং কত ঘন্টা ওয়াচ আওয়ার পূর্ণ হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে লাস্ট 3টে ভিডিও আপনাকে দেখাবে এখানে যেমন দেখাচ্ছে। তারপরে সেকেন্ড জিনিস হলো কন্টেন্ট। তো কন্টেন্টে ক্লিক করলে আপনি যতগুলো ইউটিউবে ভিডিও আপলোড করেছেন সেই প্রত্যেক কয়টা ইউটিউবের ভিডিও ডিটেলস দেখাবে, আপনি এখানে দেখতে পারছেন। এবং আপনি এইটাকে কি সার্চও করতে পারেন অথবা এটাকে শর্টও করতে পারেন, যে ভিউজ হিসাবে যে কোন ভিডিওটা আমার বেশি ভিউ হয়েছে সেটা সবার প্রথমে, সব থেকে কম ভিউটা লাস্টে থাকবে। তারপরে শর্টসে আসা যাক। শর্টসের ক্ষেত্রে আপনি ক্লিক করলে এখানে আপনি কি কি শর্টস ক্রিয়েট করেছেন সেটাতে আপনি দেখতে পারবেন। এবং আপনি যদি কোনো ভিডিও বা এক্সিস্টিং শর্টসের ডিটেলসকে চেঞ্জ করতে চান তাহলে ওই আইকনে ক্লিক করে আপনি কিন্তু ইজিলি ডেসক্রিপশন ডিটেলস এভরিথিংস কিন্তু চেঞ্জ করে সেভ করতে পারেন, মানে ভিডিওটাকে ম্যানেজ করতে পারেন। তারপরে আসা যাক লাইভ সেকশনসে। এই লাইভ সেকশনসে আপনি যদি কোনো ইউটিউবে ভিডিও লাইভ করে থাকেন তাহলে এখানে দেখাবে, এবং সেই লাইভ ভিডিওর ডিটেলসকেও আপনি আপডেট করতে পারেন। এবং প্লে লিস্ট, তো প্লে লিস্ট মানে আপনি যে যে ভিডিও ক্রিয়েট করেছেন এবং সেই সব ভিডিওর এক একটা গ্রুপ যদি করে আপনি যদি প্লে লিস্ট ক্রিয়েট করেন তাহলে সেই প্লে লিস্ট এবং তার আন্ডারে কতগুলো ভিডিও রয়েছে প্রত্যেক ডিটেলস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে ট্যাব সেটা হলো অ্যানালিটিক্স। তো অ্যানালিটিক্স ট্যাবটাতে যেটা কি দেখায় সেটা হলো লাস্ট 28 দিনের, মানে বাই ডিফল্ট কত ভিউজ হয়েছে। যেমন আমার এখানে প্রায় 22,000-এর ওপরে ভিউ হয়েছে, 531 ঘন্টা ওয়াচ আওয়ার হয়েছে, এবং 126 খানা সাবস্ক্রাইবার্স হয়েছে। এবং লাস্ট 28 দিনে কোন টপ ভিডিওগুলো আপনার বেশি ভিউ এনে দিয়েছে সেই টপ 5 ভিডিও আপনাকে এখানে দেখাবে। এবং রিয়েল টাইম ভিউ লাস্ট 48 ঘন্টার স্ট্যাটিস্টিক্স দেখায়, মানে 48 ঘন্টায় আপনার টোটাল কতগুলো ভিউ হয়েছে। এখানে আমার দেখাচ্ছে 1444 খানা। তার ক্ষেত্রে রাহুল গান্ধীর বায়োগ্রাফি আমাকে সব থেকে বেশি ভিউ এনে দিয়েছে। এবং যদি আপনি তারপরে যদি কন্টেন্টে ক্রিয়েট করেন তাহলে কন্টেন্টে ক্রিয়েট করলে আপনি দেখতে পারবেন যে ইমপ্রেশনস, ক্লিক থ্রু ইমপ্রেশনস, তো এই ধরনের এক্সট্রা যে প্যারামিটার সেই প্যারামিটারসে আপনি মনিটর করতে পারেন। যেমন এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখিয়েছে, আমার যে টোটাল যত ভিডিও রয়েছে শর্টস মিলিয়ে প্রত্যেক কয়টা ভিডিওর অ্যাভারেজ ডিউরেশন দেখেছে সেটা হলো 1 মিনিট 25 সেকেন্ড। এবং কন্টেন্টের পরে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো অডিয়েন্স, মানে একটা হলো রিটার্নিং ভিউয়ার্স আর একটা হলো নিউ ভিউয়ার্স। তো নিউ ভিউয়ার্সকে এটা আকাশি কালার এবং রিটার্নিং ভিউয়ার্সকে দিয়েছে ভায়োলেট কালার। তার মানে আমার রিটার্নিং ভিউয়ার্স কত রয়েছে 97 খানা, ম্যাক্সিমাম আমার নিউ ভিউয়ার্স। তার মানে আমার কোনো কারণে চ্যানেলটাতে কন্টেন্ট বা অন্য কিছু বাড়াতে হবে যাতে আমার এক্সিস্টিং ইউজার যেন আমার সাইডে এসে ভিডিওটা বেশি করে দেখে। এবং তারপরে ইম্পর্টেন্ট প্যারামিটার হলো এজ ওয়াইজ, ঠিক আছে, লাস্ট 28 দিনে পার্সেন্টেজ দেখাবে যে কারা ভিউ করেছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে 65 বছরের ওপরে মানুষরা অলমোস্ট 21% আমার ভিডিও দেখেছে। তারপরে যেটা আছে জেন্ডার ওয়াইজ, তো জেন্ডারের সেকশনসে আপনি দেখতে পাচ্ছেন যে লাস্ট 28 দিনে মেল হলো অলমোস্ট 66, ফিমেল হলো অলমোস্ট 33%, এবং ইউজার স্পেসিফাইড 0। এবং জিওগ্রাফিক্যাল অনুযায়ী কিন্তু আপনার কিন্তু স্ট্যাটিস্টিক্স দেখায়। তো এক্ষেত্রে আমার ইন্ডিয়া টপ এনে দিয়েছে, এবং এর বাইরেও যদি আদার্স কান্ট্রি থাকে আপনি কিন্তু ক্লিক করে ডিটেলসে দেখতে পারেন। যেমন এখানে আমি দেখছি যে বাংলাদেশ থেকেও আমার ভিউজ এসছে অলমোস্ট 0.9%। আর ওয়াচ টাইম ভার্সেস সাবস্ক্রাইবার্স, মানে আপনি যদি দেখেন আমার ইউটিউব চ্যানেলে অলমোস্ট 99.5% হলো উইদাউট সাবস্ক্রাইব তারা ভিডিওটাকে ভিউ করেছে, অনলি
5% আমার কিন্তু সাবস্ক্রাইবার্সরা ভিডিওটা দেখেছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ভিডিও, শর্টস এবং লাইভেরও ডিটেলস আপনি পেয়ে যাবেন। এবার এই হলো অ্যানালিটিক্স সেকশন। তারপরে কমেন্ট সেকশন। কমেন্ট সেকশনসে নর্মালি রিসেন্ট কমেন্টগুলোকে দেখায় এবং ওই কমেন্টটার এগেনস্ট যদি আপনি রিপ্লাই দিয়ে দেন অটোমেটিক্যালি এখান থেকে চলে যাবে, এবং যদি কোনো কমেন্টস না থাকে তাহলে এরকম ব্ল্যাঙ্ক দেখাবে। তারপরে আসি আর্ন সেকশনসে। তো প্রথমত একটা হলো যে মেম্বারশিপ, সুপারস এবং শপিং, এই তিনটে ইনেবল করার জন্য আপনাকে আয়দার 3000 ঘন্টা পূরণ করতে হবে অথবা 30 লাখ আপনার শর্টসের ভিউ। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 365 দিনে আমার এখনো অবধি 493 ঘন্টা ওয়াচ আওয়ার পূরণ হয়েছে। তো আমি এটা রেগুলার বেসিস মনিটর করি। কিন্তু অ্যাকচুয়াল মনিটাইজেশন যদি অন করতে হয় আপনাকে কিন্তু 4000 ঘন্টা অথবা 100 লাখ কিন্তু শর্টসের ভিউ দরকার। তো সেই ক্ষেত্রে এই জিনিসটাকেও দেখতে হবে এবং আদার্স ডিটেলসের জন্য আপনি ওইগুলোকে ফলো করতে পারেন। এবং ড্যাশবোর্ডের ছাড়াও আর একটা সেকশন আমি বলবো, সেটা হলো অ্যানালিটিক্সের আন্ডারে যদি আপনি কোনো পার্টিকুলার ভিডিওর যদি স্ট্যাটিস্টিক্স দেখতে চান তাহলে সেই অ্যানালিটিক্স সেকশনসে গিয়ে ভিডিওটাকে ওপেন করবেন। ওপেন করলেই আপনি ওই ভিডিওটার কিন্তু স্ট্যাটিস্টিক্স দেখতে পারবেন। যেমন আমার এই রাহুল গান্ধী বায়োগ্রাফি এর যে স্ট্যাটিস্টিক্স 12,500 খানা ভিউ এনে দিয়েছে, 331 ঘন্টা এনে দিয়েছে, 66 খানা সাবস্ক্রাইবার এনে দিয়েছে শুধু এই ভিডিওটা। এবং তারপরে এই ভিডিওটা কিভাবে মানুষের কাছে পৌঁছেছে আপনি যদি দেখেন, এই ভিডিওটা ম্যাক্সিমাম ইউটিউবে রেকমেন্ডেশন অ্যান্ড সাজেস্টেড পেজের মাধ্যমে পৌঁছেছে এবং আমার অডিয়েন্স রিটেনশনটা কি এবং সেই ডিটেলসগুলো এবং কোন সেকশনসে অডিয়েন্সের ভিউ ড্রপ করছে এবং লাস্ট 48 ঘন্টায় কতগুলো ভিউ এনে দিয়েছে সেই ডিটেলসগুলো দেখায়। এবং তার সঙ্গে সঙ্গে আমরা রিচ, এঙ্গেজমেন্ট এবং অডিয়েন্সেরও প্যারামিটার কিন্তু আমরা সিমিলার ভাবে এখানে আমরা দেখতে পারি। কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিচ হিসাবে অলমোস্ট 98% কিন্তু আমাকে ইউটিউব এনে দিয়েছে, আমার কিন্তু কোনো সার্চ ইঞ্জিন এনে দিইনি। তার কারণ হলো যে আমার ভিডিও টাইটেল বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এতটাই হাই ছিল যে ইউটিউব থেকে রেকমেন্ড করেছে। আর এঙ্গেজমেন্টে আসলে সিমিলার, আপনি অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখতে পারবেন, আপনার ইউজাররা কতক্ষণ ধরে এই ভিডিওটা দেখেছে অ্যাভারেজ। আর অডিয়েন্স সেকশনসে আসলে আপনি দেখতে পারবেন যে এই পার্টিকুলার ভিডিওটার জন্য কত পার্সেন্ট মেল, ফিমেল, কত পার্সেন্ট ইন্ডিয়া বা আদার্স কান্ট্রির থেকে দেখেছে বা কত পার্সেন্ট ডিফারেন্ট এজের গ্রুপের মানুষরা দেখেছে, সব ডিটেলস পাবেন। তো এইভাবে নিয়ে আমরা কিন্তু ইজিলি কোনো একটা চ্যানেলের আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্স ইজিলি দেখতে পারি এবং মনিটর করতে পারি। এটা খুব ভালো টুল এবং আশা করি আপনি এটা ইউজ করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন।